কিছু ফুল দাও আগে এগুলোর থেকে দেখানো শুরু করি। আমাদের জীবনে ভালো সময়গুলো মনে হয় একটু বেশি তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো সেদিন এসেছিলাম আর দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। এবার বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার পালা। এসেছি যখন যেতে তো হবেই, এটাই তো মেয়েদের জীবন। বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুরবাড়ি। নিজস্ব না থাকে কোনো পরিচয়, না থাকে কোনো বাড়ি। একবার এই বাড়ি তো একবার ওই বাড়ি। একবার বলতে হয় বাবার বাড়ি আর একবার বলতে হয় শ্বশুরবাড়ি। কখনো এটা মেয়েরা বলতে পারে না যে এটা আমার বাড়ি, এটা আমার পরিচয়, এটা আমার। আমার মনে হয় পৃথিবীতে খুব কম মেয়েরাই এই কথাটা বলতে পেরেছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমাদের মেয়েদের মতো কষ্ট আমার মনে হয় না আর কোনো কষ্ট আছে। তো কি আর করার আছে, সবটাই মেনে নিতে হবে। আমরা যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি, তো আমাদের সব কষ্টই সহ্য করতে হবে। মেয়েদের যা যা কষ্ট হয় সবটাই আমাদের মানিয়ে নিতে হবে, সবটাই মেনে চলতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসে, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেইলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ইন্ট্রোতে তো তোমাদেরকে বললামই যে ভালো আছি, কিন্তু কতটা ভালো আছি সেটা তোমরা আজকে আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরে গেছো। বিশেষ করে যারা যারা আমার মতো মেয়ে, মানে বিবাহিতা মেয়ে, তারা বিশেষ করে বেশি করে বুঝতে পারছো এই কষ্টটা। কারণ এই কষ্টটার মতো আমার মনে হয় না কোনো কষ্ট আছে। কারণ যখন বাবার বাড়ি ছেড়ে আমরা শ্বশুরবাড়িতে যাই, এই কষ্টটার ঠিক যে কতটা কষ্ট হয় এটা বলে বোঝানোর মতো না। আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো কষ্ট আছে এর চেয়ে। মানে এতটা কষ্টকর একটা ব্যাপার। ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছি, তো সব রকম আমাদের স্যাক্রিফাইস করে থাকতে হবে, সব রকম ত্যাগ করতে হবে। আর মেয়েদেরই মনে হয় সব ত্যাগ করতে হয়। কারণ একটা ছেলে মেয়ের যখন বিয়ে হয়, একটা মেয়ে কিন্তু সব কিছু ত্যাগ করে চলে যায়। মানে একটা মেয়ে বাঁচে সবসময় ত্যাগের উপর। মানে যত সে ত্যাগ করতে পারবে তত ভালো করে বাঁচবে। বিশেষ করে মায়া তো আরও বেশি। মায়া যতক্ষণ না ত্যাগ করতে পারবে ততক্ষণ কিন্তু তুমি বাঁচতে পারবে না। তো যাই হোক, কি আর করার আছে, অনেক কথা বলে ফেললাম। যেহেতু আজকে চলে যাব, আমার মনের অবস্থাটা বুঝতেই পারছো তোমরা। তো যার জন্য অনেক কিছু বলে ফেললাম। তো সকালে আমি রান্না করে নিলাম, তোমরা তো দেখতেই পেলে সবজি কেটেছিলাম। তো সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে আর কি, সয়াবিন দিয়ে একটা সবজি বানিয়েছি, ভাজি করেছিলাম। আর না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তোমরা তো যারা যারা আমার ব্লগ দেখো তারা তারা জানো যে আমি সকালে কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি। তো যার জন্য কিন্তু চা আজকে বানানো হয়নি। আর রান্নার সাথে সাথে ম্যাগি বানিয়ে নিলাম, দুজনে মিলে আগে ম্যাগি খেয়ে নিলাম, দুপুরে ভাত খাবো। এখন বেজে গেছে দুপুর 2টা 20 মতো। আর সকালবেলা আজকে আমি কিন্তু ম্যাগি খেয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে থেকে এখনও কিচ্ছু খাইনি। তো মাত্র স্নান করে আসলাম। আর আজকে কিন্তু দোল পূর্ণিমা, তোমরা সবাই জানো। তো আজকে দোল পূর্ণিমা যেহেতু, তো ঠাকুরকে একটু আবির দেওয়া হবে। তো এদিকে বোন পুজো করছে, এখন আমিও যাবো ঠাকুর ঘরে, পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে তো বললাম সকালে ম্যাগি খেয়েছিলাম, তারপরে আর ভাত খাইনি। আর এদিকে খিদেও পেয়ে গেছে, তো ভাবলাম পুজোটা দিয়ে পরে খাওয়া দাওয়া করবো। তো চলো পুজো দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদেরকে তো বললাম যে আজকে দোল পূর্ণিমা। আর এবছরে দোল পূর্ণিমা কিন্তু দুদিন পড়েছে। দোল পূর্ণিমা বললে ভুল হবে, এবছরে প্রায় প্রত্যেকটা পুজো কিন্তু দুদিন করে পড়েছে। মানে আগের দিন থেকে শুরু হয়, পরের দিন অবধি চলে। অনেকে আগের দিন পুজো করে, আবার অনেকে পরের দিন পুজো করে। প্রায় প্রত্যেকটা পুজো কিন্তু এবছরের এমন হয়েছে। তো সেই হিসাবে দোল পূর্ণিমাটাও কিন্তু এবার এরকমই হয়েছে। তো আজকে যেহেতু বাড়ি চলে যাব, আর আমাদের বাড়িতে না পুজোটা আজকেই বুঝি করবে, তো ভাবলাম বোন যেহেতু পুজোটা করছে, তো আমিও সাথে সাথে করি, যেহেতু আমরা দুজনেই বাড়িতে আছি, মা বাবা বাড়িতেই আছে। তো আমি এখানে
এখানে হলি দিয়ে আমি এখানে সুন্দর করে একটা ফুল আর্ট করলাম, যদিও আমি পারি না, ফুলটা কিন্তু দেখতে খুবই খারাপ হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। তাই বোনকে শিখিয়ে দিয়েছিলাম, যদি কেউ এসে বলে এটা কে আর্ট করেছে, ও যাতে বলে যে ও আর্ট করেছে। কারণ আমি মোটামুটি সব কাজ করতে পেলেও আর্ট করার ব্যাপারটা কিন্তু একদমই কাঁচা, খুবই কাঁচা, কিচ্ছু পারি না বললেও চলে আর্ট করতে। তো যাই হোক, এদিকে উঠোনে একটা কোনো রকমভাবে ফুল আর্ট করেছি, ফুল আর্ট করে চলে এসেছি মন্দিরে, মায়ের মন্দিরে। এখন মায়ের মন্দিরে একটু আবির দিয়ে নিব। এসেই কিন্তু মায়ের পায়ে আগে আবির দিয়ে নিয়েছি। এখন উঠোনের মতোই একটা যেমন তেমন করে ফুল আর্ট করছি, কারণ আমি না যতই চেষ্টা করি না কেন ভালো হবে না, এটুকু আমি জানি, কারণ আমি আর্ট করতে একদমই পারি না। যতই চেষ্টা করি না কেন, কেন জানি না আমার হাতে আর্টটা আসেই না। তো যাই হোক, সবাই তো সবটা পারে না, তাই আমিও না এই জিনিসটা পারি না, মোটামুটি সব কাজই করতে পারি, শুধু এটাই বাদে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট। এখন অবধি ভাত খাইনি, তোমাদেরকে তো বলেইছিলাম আমি সকালে আজকে ম্যাগি খেয়েছিলাম, তারপরে আর খাওয়া দাওয়া করিনি। তো এখন উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে ভাত খাবো, কারণ না উঠোনটা এত নোংরা হয়েছিল, কি আর বলবো, তাই ভাবলাম উঠোনটা পরিষ্কার করে পরেই খাওয়া দাওয়া করবো। উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি খাওয়া দাওয়াটা করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এখন মোটামুটি বিকেল 3টার মতো বেজেই গেছে। তো বুঝতেই পারছো, সকালে ম্যাগি খেয়েছিলাম আর এখন আমি ভাত খাবো, এখনও খাইনি, এত পরিমাণ খিদে পেয়েছে, কি আর বলবো। তো এই ভিডিওর মধ্যে যে বোনটাকে আমার দেখতে পেলে, সে আমার ছোটো বোন, এর আগের অনেক ভিডিওতেও দেখিয়েছিলাম। তো বাড়িতে আসলে না আমার মোটামুটি সব ভিডিওই কিন্তু এই বোনটাই করে দেয়, প্রচুর হেল্প করে এই বোনটা। আর আমার প্রত্যেকটা ভিডিও ফার্স্ট কিন্তু আমার এই বোনটাই দেখে আপলোড করার পরে। আর এত পরিমাণ হেল্প করে, কি আর বলবো, বলে বোঝানোর মতো না। তো ও আমাকে কিন্তু সবসময় বলে যে তোর কিন্তু ভিডিওগুলো আমিই করে দেই। তোমাদেরকে তো বললাম যে আজকে সকালে আমি খেয়েছিলাম ম্যাগি, ভাত খাইনি, যার কারণে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পুজো দিয়ে মাত্র আসলাম, এখন ভাত খাবো। তো যেহেতু সকালে খাইনি, তাই সকালে রান্নাটাই কিন্তু এখন আমি খাবো। তো এখানে রয়েছে ভাত, আর এখানে হচ্ছে বিনস ভাজি, সাথে একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটা আর কি পাকা। তো যাই হোক, এটা একটা লঙ্কা ভাজি নিয়ে নিয়েছি। এখানে আছে আলু করলা সেদ্ধ, আর এটা হলো সবজি, সয়াবিন সবজি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বসে পড়লাম খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বন্যা খেয়ে নিয়েছে, কারণ বিকেল হয়ে গেছে, ওর প্রচণ্ড খিদে পেয়েছে। আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল প্রথমে। তারপরে আমি বললাম যে আমি তো উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, তাহলে তুই খেয়ে নে, আমি পরে খাবো। তার জন্য কিন্তু ও খেয়ে নিয়েছে, নাহলে ও কিন্তু আমার জন্য সবসময় ওয়েট করে। আজকে এত বেলা হয়ে গেছে, যার কারণে কিন্তু ও খেয়ে নিয়েছে। আর আমার বোন দেখো, আমাকে মজা করে কিন্তু কপালে আবিরও দিয়ে দিয়েছিল, গালেও দিয়েছিল। তো গালেগুলো মুছে নিয়েছে, যেহেতু আমি ভাত খাবো। আর ওকেও আমি দিয়ে দিয়েছিলাম। তো আমাদের দুই বোনের কিন্তু বন্ডিংটা খুবই ভালো। ও আমার সাথে থাকলে কিন্তু ভীষণ মজা করে থাকে। তো যাই হোক, যাওয়ার পরে তো ভীষণ মিস করবো, যে তোমরা দেখতেই পাচ্ছ পাশে এসে কীরকম করছে। তো এত মজা করি আমরা দুজন একসাথে থাকলে, কি আর বলবো। বাড়িতে যেহেতু এখন কেউ নেই, আমরা দুজনেই থাকি, তাই ও আমার সাথে থাকে আর আমি ওর সাথে থাকি, তার জন্য কিন্তু মজাটা একটু বেশি হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে দু বোনে মিলে বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করার জন্য রাস্তায়, কারণ আমি তো চলে যাব আজকে রাত্রে। আজকে থেকে আবার আমার বোন একা হয়ে যাবে বাড়িতে, যেহেতু কেউই নেই, শুধু মা আর বাবা। তো যার জন্য আমি ওর সাথে একটু হাঁটাহাঁটি করছিলাম বিকেলবেলা, খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করছিলাম। তো রাস্তাতেই হাঁটছিলাম, তেমন কোথাও যাইনি। আর একটু আগে যে রাস্তার মধ্যে দেখতে পেলে একটা লোককে, সেটা কিন্তু আমার বাবা ছিল। তো বাবার সামনে থেকে না আমি পেছন থেকে ভিডিও করেছিলাম, কারণ বাবার সামনে না ভিডিও করতে আমার জানি একটু কেমন লাগে, যার কারণে সাহস হয় না আর কি ভিডিও করার। তো সেরকম সাহস কখনো পাইনি, তো যার জন্য কিন্তু আমি পেছন থেকেই ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, তোমাদেরকে কিন্তু বলেছিলাম আমি আজকে চলে যাব শ্বশুরবাড়িতে, আর যাবো রাত্রে। বর যেহেতু ডিউটিতে গেছে, ও আসার পথে আমাকে নিয়ে যাবে। আর ও আস্তে আস্তে এতটা লেট করে ফেলেছিল, কি আর বলবো, অনেক রাত হয়ে গিয়েছিল, মোটামুটি 10টার মতো বেজে গেছে, যার কারণে কিন্তু আর ভিডিও করিনি। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে শ্বশুরবাড়িতে এসে। আর এদিকে দেখো আমার মার কাণ্ড, এক গাদা সবজি সবজা দিয়ে দিয়েছে আমাকে এগুলো নিয়ে আসার জন্য। আর এখানে আমার বর দেখো কতগুলো জামা কাপড় জমা করে রেখেছে আমার জন্য, আমি ধুয়ে দেবো এসে, তার জন্য। আমি না থাকলে ও একটা কাজও করে না, তাই আমি এসে ওকে কাজে লাগিয়ে দিয়েছি, বলেছি বেড কাভারটা চেঞ্জ করার জন্য, আমি ঘুমাবো। না হলে না আমার ওই বেড কাভারে আর ঘুম হবে না, কারণ অনেক দিন থেকে বিছানায় যেহেতু শুই না। তো ওকে বেড কাভারটা চেঞ্জ করতে বলেছি, যার কারণে বালিশ কাভারটা আমার মুখে ছুঁড়ে দিল। কি আর বলবো, যে কাজ না করা মানুষ কাজ করলে যেরকম হয় আর কি। তো আমি এতগুলো কাজ করব, সকালে আমাকে এই কাপড়গুলো ধুতে হবে, ঘরটা পরিষ্কার করতে হবে ভালো করে, যার জন্য কিন্তু আমি শুধু এইটুকু কাজে ওকে করতে বলেছি, আর তাও রাগে করছিল। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আমাকে রেডি হতে হবে, কারণ আজকে ছিল একটা বিয়ের ইনভাইট। তো আমাকে রেডি হতে বলে ঘুমিয়ে পড়েছে, কারণ ও জানে আমার রেডি হতে অনেকটা টাইম লেগে যাবে। আর রেডি হতে গিয়ে যে এরকমটা হবে সত্যি আমি ভাবতে পারিনি, রেডি হয়েও কিন্তু আমি যেতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু চলে এসেছি শ্বশুরবাড়িতে। আজকে মোটামুটি 15 দিন হয়ে গেছে বাবার বাড়িতে গিয়েছিলাম, তো আজকে আসলাম আমি। আর এসে ঘরের অবস্থা তো যা তা হয়েছিল,
তো বরকে দিয়ে বিছানাটা ঠিক করিয়েছি, কারণ বিছানার বেড কাভারটা চেঞ্জ করতে হবে, আরও চেঞ্জ করে দিয়েছে। আর একটা বিয়ের ইনভাইট ছিল, তো সেখানে যাওয়ার কথা ছিল দুজনেরই। আর আমি রেডি হয়ে নিয়েছিলাম, তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম শাড়িটা, এই যে এখানে শাড়িটা পরেও নিয়েছিলাম, কিন্তু রেডি হয়নি, শুধু শাড়িটা পরেছিলাম। আর হঠাৎ করে না শরীরটা ভীষণ খারাপ করছিল, যার কারণে আমি যেতে পারলাম না, বর গেছে। তো আমি ভাবলাম এখন ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়বো, কারণ রাত 11টা অলরেডি বেজে গেছে। আমি বাড়ি থেকে এসেছিলাম তখন মোটামুটি 9:30 বেজে গেছিলো। তো ভেবেছিলাম প্রথমে যাব না, তারপরে ভাবলাম যে সবাই যাচ্ছে আমিও যাই। তো শাড়িটা শুধু পরেছিলাম, হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ করছিল, তারপরে আর যাওয়া হয়নি, সবাই চলে গেছে। তখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঘুমিয়ে পড়বো। আর এই যে আমার ব্যাগপত্রগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো কালকে গোছাবো, কারণ প্রচুর জিনিস আছে, এগুলোকে আমি এখন ধরলে আর শেষ করতে পারবো না। তো এগুলো কালকে করবো, গুছিয়ে নেব। এখানে আরেকটা ব্যাগ আছে, এখানে দিয়ে দিয়েছে আমার মা অনেক কিছু, তোমরা তো দেখতেই পেলে। বিনস আছে, আলু আছে, শসা আছে। তো যাই হোক, বুঝতেই পারছো বাবার বাড়ি থেকে আসলে সবাই কিছু না কিছু জিনিস নিয়ে আসে, আর মা বাবা থাকলে তো অবশ্যই দিবে সেটা। তো যাই হোক, আমাকেও দিয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকে। তো আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।